হ্যালো, লিঙ্ক বিল্ডিংয়ের একটা ইন্টারেস্টিং ব্যাপার শিখব আমরা। ফ্লিপার সাইট থেকে আসলে কিভাবে আমাদের লিঙ্ক সোর্সগুলো বের করতে পারি। এর কারণ হচ্ছে ফ্লিপা নিয়ে যদি একটু বলি, ফ্লিপা হচ্ছে আপনার ধরেন যে টপ ব্লগ আছে, টপ নিউজ সাইট আছে, বা রিলেভেন্ট যে টপ ব্লগগুলো যেগুলো বেসিক্যালি ওয়েবমাস্টাররা সেল করে দেয়। তো দেখা গেছে যে অনেকেই একটা ব্লগ থেকে মোটামুটি ভালো ইনকাম হওয়ার পর ফ্লিপাতে লিস্ট করে এবং ফ্লিপা দিয়ে সেল করে। সো ফ্লিপা দিয়ে যারা সেল করে রিসেন্টলি, তাদের একটা টার্গেট থাকে যে একটা সাইট 6 মাস বা 1 বছরের ভিতরে সেল করা। আই মিন 6 মাস বা 1 বছর সাইটটা চালানোর পরে মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করে ওটা সেল করে দেওয়া। সো ফ্লিপা থেকে আমরা ফ্লিপার লিঙ্কগুলো যদি দেখি, ওই সাইটগুলোর লিঙ্কগুলো যদি দেখি, তাহলে আমরা ক্লিয়ার ধারণা পাবো যে খুব কম সহজে কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা যায়। পারফেক্ট না? সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যেটা করব, ফ্লিপাতে যাব। ফ্লিপা ওয়াল ফ্লিপাতে গিয়ে আপনি যে নিশটা নিয়ে কাজ করেন, যে ইন্ডাস্ট্রিতে নিয়ে আপনার, যে ইন্ডাস্ট্রিকে ঘিরে আপনার ওয়েবসাইটটা বানানো বা আপনার ক্লায়েন্টের সাইটটা যে নিশটা, যে নিশের উপর, সেই নিশটার মেইন সিট কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পরে ফ্লিপার সাজেস্ট করবে যে আসলে কোন সাইটগুলো রিসেন্টলি সোল্ড হয়েছে বা কোন সাইটগুলো অলরেডি আনলিস্টেড হয়েছে, যেগুলো ভালো ইনকাম জেনারেট করে। সো আমরা যেটা করব, আমরা ওই সাইটগুলোর রিভার্স ইঞ্জিনিয়ার করব। আই মিন তাদের ব্যাকলিংসগুলো খুঁজে বের করব, যারা তারা কোন জায়গা থেকে বেসিক্যালি ব্যাকলিংস নিয়ে আসছে এবং এত তাড়াতাড়ি র্যাঙ্ক করছে এবং র্যাঙ্ক করার পরে ইনকাম জেনারেট করছে এবং দে আর সেলিং দেয়ার সাইট। ওকে, পারফেক্ট। সো আমরা যেটা করব, ধরেন হেলথ, অথবা এখানে এডুকেশন বা হোম অ্যাপ্লায়েন্স বা আপনার যেই জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন, আপনি ওইটা নিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন বেশ কতগুলো অপশনস আছে: স্টাবলিশড সাইট, স্টার্টার সাইটস, জাস্ট সোল্ড, এন্ডিং সোন, মোস্ট অ্যাক্টিভ। আমরা যেটা করব, মাত্র সোল্ড হয়েছে এরকম সাইটগুলো খুঁজে বের করব। তো জাস্ট সোল্ডে ক্লিক করব আমরা। ওকে, ওয়েল এখানে স্ট্যাটাস, মোস্ট রিলেভেন্ট, হাইয়েস্ট প্রাইস। ওকে, এখানে দেখেন $450,000 ইউআরএল হিডেন, এগুলো সব ইউআরএল হিডেন। বাট আমরা যে সাইটগুলো লাইভ আছে, মানে ইউআরএল দেখতে পাচ্ছি, সেগুলো আমরা করব। 7 বছর সাইটটার বয়স, 3 বছর, আমরা সবচেয়ে কম বয়স এরকম সাইটগুলো খুঁজে বের করার চেষ্টা করব। স্কুটার ম্যাডনেস, আচ্ছা এগুলো ইরিলেভেন্ট সাইট মেবি। আচ্ছা এখানে আবার দেই হেলথ। ওকে, অন ইয়ার, রাইট, অন ইয়ার ই-কমার্স সাইট। অপোজ হেলথ সাপ্লিমেন্টস, প্যাশেন্ট হেল্প, এটা 4 বছর, 2 বছর, 1 বছর। সো হেলথ প্রডিউসার্স, কন্টেন্ট বেসড সাইট, দিস ইজ দ্য পারফেক্ট সাইট। হ্যাঁ, $5,000 সোল্ড হয়েছে, আই মিন। সো আমরা যদি এই সাইটটা রিভার্স ইঞ্জিনিয়ার করতে চাই, healthproducers.com, এই সাইটটার একটু দেখি, একটু ডিটেলসটা দেখি। ওকে, হেলথ প্রডিউসার্স লিঙ্কটা কপি করলাম। দেন 1 বছর বয়স, ইউনিক ভিজিট 2600, ট্রাফিক মোটামুটি ভালো ট্রাফিক, অর্গানিক সার্চ থেকে 82% ট্রাফিক, তার মানে গুগলে অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করেছে। সো কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করেছে সেটা আমরা দেখতে পাবো। আই মিন ওয়েল, আমরা লিঙ্কটা নিয়ে কোথায় যাব? Ahrefs অথবা SEMrush। সো SEMrush দেখি। SEMrush-এ বেসিক্যালি মেইন লিঙ্কগুলো দেখায়। সো SEMrush আগে চেক করি, দেন আমরা Ahrefs দিয়ে চেক করব। ওকে, আমরা লিঙ্কটা দিলাম এখানে, দেন সার্চ ইউএস। ওকে,
এখানে কোনো ট্রাফিক দেখাচ্ছে না, আই মিন, সো এই ডিরেক্টরিগুলো আমি একটু ব্লক করে দেই। ওকে, দিস ইজ দ্য পারফেক্ট। ওয়েল, এখানে দেখেন 546টা ব্যাকলিংস করেছে, এবং অর্গানিক কিওয়ার্ডসে আছে হচ্ছে ফ্ল্যাট বেলি ওভারনাইট, গেট হার্ডিং, এক্স ফ্যাক্টর ডায়েট, ফেড গার্ল ডায়েট ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল কিওয়ার্ড আমার মনে হয় তাদের জন্যে। 720টা সার্চ হয় পার মান্থ। সো এই কিওয়ার্ডটা ওদের মেইন কিওয়ার্ড মেবি, এটা এবং এটা। এখানে দেখেন 60,000 ভলিউমস, এবং তারা সেকেন্ড পেজে র্যাঙ্ক করছে। সো দে আর গেটিং লটস অফ ট্রাফিক আই থিঙ্ক। সো আমরা তাদের ব্যাকলিংসগুলো দেখবো এখানে। সো তারা বেসিক্যালি কোন জায়গা থেকে ব্যাকলিংস নিয়ে আসছে, ফুল রিপোর্ট। In the meantime Ahrefs দেখি। Oh shit, the big diabetes lie extensive program. ওকে, আমরা যদি একটু দেখি, এখান থেকে তার লিঙ্ক পেয়েছে। আমার ট্রাস্ট স্কোর 14-16 পেজ স্কোর। সো আই মিন তারা যে খুব ভালো কোয়ালিটির লিঙ্ক নিয়ে আসছে এরকম না, বাট দে আর গেটিং লটস অফ লিঙ্কস। সো এটা ব্লগ থেকে নিয়ে আসছে। ওকে, এটা ব্লগ থেকে, মানে একটা এটা মনে হয় তাদের জন্য, এটা তাদের পিবিএন বা সামথিং লাইক দ্যাট। এটা কোথেকে নিয়ে আসছে, এটাও ব্লগ থেকে নিয়ে আসছে। কেয়ার পেজেস, এটাও ব্লগ থেকে। এটা লাস্ট ট্রাভেল কালেক্টরস। ওকে, আমরা কয়েকটা লিঙ্ক দেখি। একটা, দুইটা, নেক্সট, তিনটা। একটা সেট থেকে প্রচুর লিঙ্ক পাইছে তারা। সো এটা এটা এইটা, তারা সেফ লিঙ্কস নিয়ে আসছে কিনা আমি নট শিওর, বাট ওকে, বেশ কয়েকটা লিঙ্ক পাইলাম। সো একটু দেখি যে বেসিক্যালি তাদের লিঙ্কগুলো কোথেকে নিয়ে আসছে। ট্রাভেল কালেক্টরস, সো এখান থেকে লিঙ্ক পাইছে একটা লিঙ্ক। আচ্ছা, আই মিন এটা মনে হয় কোনো একটা গেস্ট পোস্টিং বা সামথিং লাইক দ্যাট। সাইজ, সো আমরা ওকে, এটা দেখি। এখান থেকে তারা লিঙ্ক পাইছে
এখানে যেটা করে এটা কাইন্ড অফ ফোরাম। সো আপনি এখানে রেজিস্টার করে, এই যে এখানে রেজিস্ট্রেশন করে একটা জার্মান বেসড ওয়েবসাইট মেবি, ইয়েস ডি. সো এখানে রেজিস্টার করে এখানে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। সো এটার ডিএ হচ্ছে 24। সো এখানে কন্টেন্ট পাবলিশ করে লিঙ্ক নিয়ে আসছে, সিম্পল। এটা হচ্ছে আর এটা ফোরাম সাইট, ইয়েস ফোরাম, তার প্রোফাইল থেকে সেই লিঙ্ক পাইছে। ওকে, এখানে আপনি রেজিস্টার করতে পারেন, এই ফোরামে রেজিস্টার করে লিঙ্ক নিয়ে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে এটাও একটা জার্মান বেসড ওয়েবসাইটস মেবি, স্প্যামি লিঙ্কস। ওকে, লিঙ্ক পাচ্ছে না, এটাও একটা ফোরাম, জাস্ট খালি রেজিস্টার করবেন, দেন আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন, সিম্পল। এই যে এখান থেকে ওরা লিঙ্ক পাইছে, হেলথ প্রডিউসেস। এটা একটু দেখি, একটু দেখতে ভালো সাইট মনে হচ্ছে, বাট কোথায় ঝামেলা আছে। আই মিন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে হ্যালো গেস্ট, আই মিন এখানেও আপনি সাইন আপ করতে পারবেন, সাইন আপ করে এরকম আর্টিকেল পাবলিশ করতে পারবেন, আর্টিকেল থেকে লিঙ্ক নিয়ে আসতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পিটিটরদের মানে ফ্লিপার সাইটগুলো করার জন্য, ফ্লিপার সাইটগুলো রিসার্চ করার সময় যে আপনার কম্পিটিটর মানে যে সাইটে সেল হচ্ছে ওই সাইটের ব্যাকলিং সোর্স যেখান থেকে ব্যাকলিংস পেয়েছে তারা, আপনি সিমিলার স্ট্র্যাটেজি ফলো করবেন। ঠিক আছে, হতে পারে এটা স্প্যামি ওয়েবসাইট, বাট আপনি এখান থেকে লিঙ্ক পেয়ে যদি আপনার কম্পিটিটর যারা সাইটটা সেল করেছে তারা যদি র্যাঙ্ক করতে পারে, আপনি কেন পারবেন না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখানে খুব বেশি জটিল করার কিছু নাই। আপনার কম্পিটিটররা অথবা ফ্লিপার সাইটে যারা অলরেডি র্যাঙ্ক করেছে, টপে র্যাঙ্ক করে সাইটে সেল করেছে এবং ট্রাফিক পাচ্ছে, ওই ধরনের সাইট যেখান থেকে লিঙ্ক পাচ্ছে আপনিও সেম জায়গা থেকে লিঙ্ক নিয়ে আসবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আই হোপ এখানে যে কয়টা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইট থেকে কিন্তু আমরা ইজিলি লিঙ্ক পাবো, শুধুমাত্র এটা ছাড়া। এটা আমি শিওর না, এটা হতে পারে তাদের পিবিএন, লুকস লাইক এ পিবিএন। ওকে, সো এখানে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, লিঙ্ক নিয়ে আসতে পারি, এটা ফোরাম সাইট, ইজিলি রেজিস্টার করতে পারবো। বাট এটা লুকস স্প্যামি, এখানে দেখেন ডিপোজিটস, আই মিন তারা পে করেছে কোনোভাবে। আচ্ছা, এটাও কাইন্ড অফ ফোরাম, এটাও ফোরাম। সো সিম্পল অ্যাজ দ্যাট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমাদের ফ্লিপার সাইটগুলো খুঁজে বের করবো আমরা প্রথমে, দেন ওই সাইটগুলো যেখান থেকে লিঙ্ক পেয়েছে এইচআরএফ বা এসএম রাশ দিয়ে ওই লিঙ্কগুলো খুঁজে বের করবো, দেন সবচেয়ে ইজি যেই সোর্সগুলো আছে ওখান থেকে লিঙ্ক নিয়ে আসা ট্রাই করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাই বাই।